আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বিওপি স্টাডিতে আজকে আমাদের স্টুডিও রুমে আমাদের একজন বিওপি স্টাডির একজন ইংলিশ ইনস্ট্রাক্টর। সে হচ্ছে অফলাইন শাখায় আমাদের বিওপি স্টাডি এসএসসি বেজ এইচএসসি বেজের যে স্টুডেন্টগুলো দেখায় তাকে নিয়ে আজকে আমরা বিওপি স্টাডিতে যারা এসএসসি বেজ 26-এ যারা পরীক্ষা দিচ্ছিল, রাইট, 26 সালে যারা পরীক্ষা আমরা কেন্দ্রে গেলাম এবং তাদেরকে আমরা খুব সুন্দরভাবে তাদেরকে সিট প্ল্যানগুলো কে কার সামনে বা পিছনে ওগুলো একটু খুব সুন্দরভাবে দেখালাম। তো হলে গিয়ে আমরা দেখলাম যে আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারের যে কথাগুলো ছিল, সিসিটিভি ক্যামেরা প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে এবং প্রতিটা সিঁড়ির গোড়ায়, ক্লাস হল রুমে, ক্লাসরুমে, সব জায়গায় খুব সুন্দর মতো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারাও তাদের দায়িত্বটুকু খুব ভালোভাবে পালন করতেছে। তো সকল বিষয়ে এবং তোমাদের পরীক্ষা এখন বর্তমানে চলমান আছে, আমরা যখন ভিডিওটা করতেছি আশা করি তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিচ্ছ বর্তমানে। এবং আমাদের এই পরীক্ষার পরে কিন্তু আমরা তোমাদের এই যে বাংলার এমসিকিউর যেই সলভ শিটটা আর কি, যেটা হচ্ছে এমসিকিউ গুলা সঠিক উত্তরগুলো আমরা খুব দ্রুত শেয়ার করব। তো মিরাজ স্যারের সাথে আমাদের কথা হচ্ছে যে সে আজকে এই যে পরীক্ষা দেখলো তার এই অনুভূতিটা কি, আসলে কেমন দেখলেন পরীক্ষা বিষয়ে আপনি? হ্যাঁ, সত্যি বলতে বিগত বছরগুলোতে আমি দেখেছি এবং আমার সাথে যারা ছিল তারা সবাই দেখেছে, বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জি, ইভেন এই ব্যাচটা আমি বলবো আসলে বলতে পারি না যেটাকে কি দুর্ভাগ্য ব্যাচ বলবো নাকি সৌভাগ্যবান ব্যাচ বলবো, এটা আমি বুঝতে পারতেছি না। কারণ এই ব্যাচটা বিগত দিনে কখনো কোনো বোর্ড পরীক্ষায় তারা অংশগ্রহণ করেনি হ্যাঁ হ্যাঁ, এবং তাদের জীবনে এটা সর্বপ্রথম এবং প্রথমবারের মতো তারা কোনো একটা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করলো। তো এই জন্য এটা বাংলাদেশের ইতিহাসের ভিতরে বিরল একটা ইতিহাস তৈরি করলো এহসানুল হক মিলন স্যার। হ্যাঁ। তিনি আসলে সব সময় যখন তিনি কথা বলে, কোনো ব্রিফিং করে, তখন সব সময় উনি আমাদেরকে বলে, আমাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করে যে এখন আর নকল চলবে না বাবা, নকল চলবে না, পড়াশোনায় ফিরে আসো। পড়াশোনায় ফিরে আসুন। আসলে ওনার কথাটা সত্য এবং সুন্দর একটা কথা, ভালো লাগে। কিন্তু আমি স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই যে স্যার, সবসময় আপনি এই কথা বললেন না। কেন বলবেন না? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শিক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। যখন আমাদের শিক্ষার সিস্টেম আপনি পরিবর্তন করে দিবেন, আল্লাহর রহমতে প্রত্যেকটা ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে নিজেই পরিবর্তন করবে। আমাদের মস্তিষ্ক পরিবর্তন হবে, পড়াশোনার ধরন পরিবর্তন হবে। যখন একটা শিক্ষার্থী সে তার মস্তিষ্কে সকল কিছু অনুধাবন করতে পারবে, তখন উক্ত শিক্ষার্থী কোনো পরীক্ষার হলে আপনি সিসি ক্যামেরা লাগান অথবা না লাগান, যদি তার মাথায় ব্রেনে সবকিছু সুন্দরভাবে থাকে, তাহলে সে কখনোই নকল করার চেষ্টা তো করবেই না, আরেকজনকে ডিস্টার্ব করবে না কখনো। আপনি কি আমার সাথে একমত? হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে স্যারে অবশ্যই তার জায়গা থেকে আমরা আশা করি এহসানুল হক মিলন স্যার অবশ্যই শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ বাংলাদেশের ইতিহাসে বিরল একটা ইতিহাস তিনি তৈরি করে গেলেন। এবং সে কিন্তু প্রথম যখন সে আরো আগে যেটা আমরা শুনি আর কি, যে হেলিকপ্টার দিয়ে কিন্তু হল পরিদর্শনে আসছিল, এটা কিন্তু ওইখান থেকে স্যার। তো যাক, আমরা সেদিকে অবশ্যই সেটা আমাদের পড়াশোনার মান উন্নয়ন হবে আশা করি সামনে স্যারের মাধ্যমে আমাদের ভালো একটা অনেক কিছু হবে। এখন আমাদের কথা হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা হলে আজকে আসছো, তোমরা কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং তোমরা হল গার্ড সবকিছু এখন আজকে মেইনটেইনের বিষয়টা খুব তাদের কাছে জটিল মনে হইতেছে। তো এখান থেকে তোমরা শিক্ষা নাও যে তোমাদের সামনের পরীক্ষাগুলো তোমরা কিভাবে ভালো করে দিবে। এবং তোমরা যারা আমাদের কাছে পড়তেছো, আমরা কিন্তু আগে থেকে তোমাদেরকে সকল বিষয়গুলো নাকি আমরা চেষ্টা করতেছি এবং আমি সবকিছু আগে বলছি, বলা হয়েছিল তাদেরকে। এবং এদের যারা এসএসসি আজকে পরীক্ষায় দিচ্ছে, অংশগ্রহণ করছে, তাদের মাধ্যমে এবং আমাদের অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে ক্লাস একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তাদেরও উচিত এখান থেকে ভালোভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা তো ওদেরকে ইংলিশটা, বিশেষ করে আপনি ইংলিশটা তো যেভাবে ওদেরকে আয়ত্ত করে দিয়েছেন নাকি, এখানে ইংলিশ ফার্স্ট থেকে আশা করি তাদের যে প্যাসেজ গুলো আমরা শেষ করে দিয়েছি, এখানে তাদের আশা করি 100-তে আলহামদুলিল্লাহ আমাদের 90+ মার্ক থাকার মতো সম্ভাবনা আছে, যদি তারা আমার যে পড়াগুলো পড়াচ্ছে ওগুলো কভার করতে পারে। এবং ইংলিশ সেকেন্ডে তো আমরা আপনি দেখলাম টাইপ ভিত্তিক দূর দূর স্টুডেন্টদেরকে যেভাবে সময়গুলো দিলেন এবং লাস্টে পরীক্ষার আগ পর্যন্ত তাদেরকে আরো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন এবং যেভাবে আমরা প্যারাগ্রাফ গুলা বিভিন্ন শর্টকাটে এবং হচ্ছে গ্রামাটিক্যালটা বেসিক সহকারে যেভাবে পড়ানো যে বিষয়টা, তো ওইখানে স্টুডেন্ট আশা করি ভালো করবে। আশা করি আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমি দেখলাম যে আমাদের majority of students they memorize a lot of rules about English from the book or guides. ওকে, তো আমি তাদেরকে এইভাবে বলানোর চেষ্টা করছি যে কোনো রুলস মুখস্থ করা দরকার নাই। সেই জন্য তারা আমার পক্ষ থেকে এইরকম একটু মানসিক চাপ কম পাইছে যে কখনোই রুলস গুলো মুখস্থ করবে না, রাইটিং পার্ট ছাড়া। এই জন্য আমি তাদের কাছে এইটুকু আশা করতে পারি যে তারা আমার পরীক্ষায় বা ইংলিশে যারা পড়ছে মনোযোগ দিয়ে তারা অবশ্যই ভালো করবে। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, একটু আমরা যদি একটু দেখাই বিষয়টা, যে দেখেন ডেস্কটপ, হ্যাঁ এখান থেকে একটু আমরা ইউটিউবে যাই, ঠিক আছে? আপনাদেরকে এহসানুল হক মিলন স্যারের একটা ভিডিও দেখবো আমরা, উনি কি বলতেছে।
আমরা দুইখান থেকে একটু দেখাই। এখানে লিখতে হবে এহসানুল হক মিলন, রাইট? এহসানুল হক, ওকে দেন। আচ্ছা আচ্ছা, এখানে আসি। হ্যাঁ, মিলন স্যার লিখলে হবে, এহসানুল লেখা লাগবে, ঠিক আছে? MILN মিলন স্যার নিউ স্টুডেন্ট, এটা দিলে আমরা পাবো আশা করি স্যার। এটা দেখেন, এই যে এখানে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখেন আমি বলি আপনাদেরকে, যেটা হচ্ছে যে কোচিং নিয়ে এহসানুল হক মিলন স্যার যে কথাটা বলছে। আমরা তো অবশ্যই অনলাইন এবং অফলাইন উভয় শাখায় আমরা স্টুডেন্টদেরকে যে সার্ভিসটা দিয়ে থাকি। তো এই যে এহসানুল হক মিলন স্যার এখানে কোচিং নিয়ে আমাদেরকে যে কথাটা বলছে, এই যে কোচিং সেন্টার বন্ধ নিয়ে, উনি কোচিং সেন্টার বন্ধ নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তো উনি প্রথম বলছিল কি, আমি আপনাকে বলি এই বিষয়টাতে, উনি প্রথম ফার্স্টে বলছিল যে বাংলাদেশ সকল কোচিং সেন্টার গুলা যেগুলা বিভিন্ন রকম ভাবে গড়ে উঠেছে সব দিকে বা ছড়াছড়ি পড়ছে, উনি ওগুলা বন্ধ করার একটা প্রক্রিয়া। পরে উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে যদি আমাদের স্কুলের কলেজের স্যাররা যদি স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াশোনাগুলো করায়, তাহলে স্টুডেন্ট এমনিতে কি করবে, কোচিং ছেড়ে দিবে। এটা এমনি ছেড়ে দিবে। স্যারের কথা কিন্তু ভালো লাগছে। এটা যে আমরা যারা অনলাইনে পড়াই, অনলাইনে যারা পড়াই আমাদের সাথে আমরা একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকি এবং আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে সেটা দেখতে পারে। এটা তাদের স্টুডেন্টের জন্য অনেক হেল্পফুল। যেটা আমাদের, হ্যাঁ, আমরাও চাই যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা উন্নত হোক এবং আমাদের যদি স্টুডেন্টরা যারা ভালো দুর্বলদের জন্য অবশ্যই আমাদের মাঝে মাঝে একটা স্টুডেন্টকে যে ভালো করে দেখা শেখানোর জন্য তার আলাদাভাবে প্রাইভেটের সুযোগ থাকতে পারে, তার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু এই বিষয়টা তারপরে উনি পরবর্তী এসে বলছে, কোচিং সেন্টার নিয়ে কথাই বলছে যে যদি আমরা আমাদের স্কুলে স্যাররা কলেজের স্যাররা যদি ভালো করে স্টুডেন্টদেরকে আয়ত্ত করে, অবশ্যই স্টুডেন্ট কি করবে একসময় কোচিং। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি আসলে স্যার এই কথাটা? একটু আগে আমি বলার চেষ্টা করেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। জি জি, কারণ আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্যার, আর এই যে এটা তো দেখেন আপনি, হুট করে শিক্ষক নিয়ে পরীক্ষা কিন্তু স্যার ঢুকে গেছে, রাইট? এটা আমরা একটু দেখি, আমরা ভিডিওটা যদি দেখি একসাথে দেখি। হ্যাঁ, আমরা একটু একসাথে দেখি যদি ভিডিওটা দেখেন। এটা তো অবশ্যই অনেকে দেখছে আমাদের। আচ্ছা, হঠাৎ স্যার ঢুকে গেছে, স্যার ঢুকে গিয়ে আপনাদের খুবই সুন্দর হল রুমে, বিশেষ করে স্যারের তো চিন্তা করা যায় আপনার। এই স্যার দেখেন, উনি হল রুমে চলে আসছে। এই হচ্ছে আপনাদের মানে অবস্থা। স্যারের যে দায়িত্ব মানে বিষয়গুলা যদি সততা ফিরে আসে পড়াশোনাতে, তাহলে এটা আশা করা যায় আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুন অগ্রগতির পথে যাত্রা করব ইনশাআল্লাহ। এটা তাহলে অবশ্যই সুন্দর। এটা হল রুম নিয়ে যে বিষয়টা আমরা এখানে দেখলাম, এই যে স্যার, রাইট? তো এই আর কি কথা, চলে আসতে পারে আমাদের লালমোহন স্যার কিন্তু হেলিকপ্টার মধ্যে চলে আসতে পারে, এটা বিষয় কি বলে, যে কোনো সময় আসতে পারে। তাই তো, যে কোনো সময় যদি এসে যায়, আমি আশা করবো আমাদের উপজেলা কর্তৃপক্ষ যেভাবে আমাদের হল রুমের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা স্থাপন করছে, সিঁড়ির কাছে হল রুমে, তারপরে বিভিন্ন জায়গায় করেছে, তা আশা করি মিলন স্যার যদি এখানে কখনো চলেও আসে, এবং একটা মজার বিষয় হবে যে আমরা তার কাছে প্রশংসিত হব, কারণ আমাদের এখানে সবকিছু মানা হচ্ছে। এবং আটা হচ্ছে যে দেখছেন গার্ডিয়ানদেরকে কিন্তু আজকে আমাদের এখানে যেখানে আমরা করতে দেয় না, পুরুষও দেয় নাই, মানে প্রায় আপনার হচ্ছে যে 30 থেকে 40 মিনিট আগে বিষয়টা আসলে গার্জেন থাকার সময় হয় কি স্যারদের আসলে ওইখানে কার্যক্রমগুলো অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়ে যায়। তো বিষয়টা খুব পারফেক্ট ভাবে স্যাররা করেছে। এবং আমি আপনাদের যদি আরেকটা ভিডিও দেখাই, এখান থেকে একটু দেখেন, আমরা যদি আরেকটা ভিডিওতে যাই, স্যার একটা আছে দেখেন, এই যে বাইরে অভিভাবকদের, আমরা যেটা বললাম কেন্দ্রের বাইরে যে অভিভাবকদের বিষয়টা, এটা আমরা এখান থেকে টেনে দেখাই আপনাদের। একটা আনন্দমুখর একটা পরীক্ষা হচ্ছে যাদের জন্য যারা পরীক্ষা দিচ্ছে, আপনার দেখাই। ও এই সাইবার নজরদারিটাকে দেখেন, ওই যে মানে যারা অনেক স্টুডেন্ট বলে জানেন যে আমাদের আজকে এগুলো স্যাররা করবে না, এই আপনার এই কি জানি বলে এটা নজরদারি করবে না, রাইট? এটা আসলে একটা ভুল ধারণা। কেন বললাম, কারণ আজকে তো সবচেয়ে বড় দায়িত্বশীলতার একটা দিন। এরা ওই যে অনেকে বলে যে আজকে মনে হয় আমাদের এটা করবে না, আমাদের এটা স্যাররা মনে হয় জাস্ট দেখিয়ে ছেড়ে দিতে পারে বাড়িতেই। আমরা একটু আবার দেখি এখানে মিলন স্যার, হ্যাঁ আমরা একটু দেখি এখান থেকে আপনার দেখাই। এই যে এই কথা দেখছেন, উনি কি বলছে, শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি করলে 24 ঘন্টা থাকতে পারবে না। শিক্ষামন্ত্রী আসেন কালকে লাইভে, মানে জাস্ট লাইভে বলতেছি কথাটা, টিকটক বাদ দিয়ে পড়তে হবে বলে ডক্টর শিক্ষামন্ত্রী আসেন মিলন। মানে উনি আসলে লেখাপড়া না করলে টিকটক করবে। একজনের প্রশ্ন করছে যে দরকার না কি করবে, উনি বলছে টিকটক করবে। তাহলে আমি যে দেখাচ্ছিলাম যে শিক্ষামন্ত্রী জানা নাই উকি, আমার সঙ্গে এগুলো করে কোনো লাভ নাই, প্রশ্ন ফাঁস করে কে, কেন্দ্রে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ। ওই যে সিসিটিভি ক্যামেরা বলছে, যে সিসিটিভি ক্যামেরা যদি কারো কেন্দ্রে যদি আপনার যে বিদ্যুতের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে উনি বলছে কি করতে, যে ওই কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা করতে বলছে। ইভেন আমাদের লালমোহন আজকে আমাদের এখানে এই কেন্দ্রতে ব্যবস্থা করা যায়, এটা কি জানেন? আইপিএস, হ্যাঁ দেখছি, রাইট, ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে আছে। দেখো আমরা ভিডিওটা দেখি, দেখেন
মানে ভালো একটা ইয়ে আছে পরীক্ষা নিয়ে। হ্যাঁ, উদ্যোগ আছে, একটা হাইপ আছে, একটা হাইপ হাই উঠছে। আর আমাদের যে শিক্ষার্থী আছে, আমরা তো এটা দেখতে পারি, সামার মডেল দেখি, খুব সুন্দর মানে পরীক্ষা হচ্ছে। যাক, আমরা চাই আমাদের এই পরীক্ষাগুলো খুব সুন্দর মতো হোক। তারপরে এই যে সাইবার একটা ইয়ে দেখলাম, আমাদের এটা এখন তো পাচ্ছি না আমরা। একটু দেখি। হ্যাঁ, 26 মিনিট আগে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, আবহাওয়া কিছুটা গরম, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতির খবর জানাবো। সহকর্মী শাহরুখ সুলতানা রয়েছেন আমার সঙ্গে। শাহরুখ, জানাবেন আপনি কোন কেন্দ্রে রয়েছেন, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন এবারে শিক্ষার, এবারে যে ওয়েদার, এই ওয়েদারে আসলে শিক্ষার্থীরা কি? আমরা গরমে পড়ছি ভেতরে, আর আমাদের পরীক্ষার্থী এসএসসি বিন্দু ভাই বোন এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা পড়ছে পরীক্ষার হলে। ঠিক আছে, চলুন একসাথে আমরা দেখে আসি তাদের অবস্থা আসলে কি। পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, আবহাওয়া কিছুটা গরম, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতির খবর জানাবো। সহকর্মী শাহরুখ সুলতানা রয়েছেন আমার সঙ্গে। শাহরুখ, জানাবেন আপনি কোন কেন্দ্রে রয়েছেন, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন এবারে শিক্ষার, এবারে যে ওয়েদার, এই ওয়েদারে আসলে শিক্ষার্থীরা কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে পরীক্ষায়? তাদের ওয়েদারের কথা যেহেতু বললেন, আমি এখন যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাকি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী যেন স্বস্তিতে পরীক্ষাটা দিতে পারে, যেহেতু প্রচুর গরম পড়েছে আজকে রাজধানী জুড়ে, এবং সেই গরমটা যাতে কিছুটা হলেও উপশম হয়। আমরা একটু দেখাতে চেষ্টা করব দূর থেকে যে স্টুডেন্টরা কিন্তু আপনার তাদেরকে গরমে এক মিনিট, এইখানে যেই এটা দেখাচ্ছে না, এখানে এই যে জায়গাটা, এই প্লেসটা আমাদের লালমোহন উপজেলা কিন্তু এই অঞ্চল মানে জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, আমি দেখলাম যে গেটের এই জায়গাগুলো বিভিন্ন জায়গাতে এখান দিয়ে যদি কেউ নকলের ব্যবস্থা করার জন্য ছাত্রছাত্রীদের জন্য নিয়ে যায়, তাহলে অবশ্যই সে সিসিটিভি ক্যামেরা হবে আমাদের অফিস থেকে, তাই না? জি, এখন আমাদের জন্য বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টরা ভালো একটা পরীক্ষা দেব, হ্যাঁ, এবং তারা ভালো ফলাফল করুক। রাইট, আমরা একটু বিষয়টা বিভিন্ন উনি যে বিষয়টা আমরা দেখলাম সাইবার নজরদারি, এই সাইবার নজরদারি আজ সারা দেশে শুরু হচ্ছে 2026 সালের এসএসসি সমমানের পরীক্ষা। বাংলা প্রশ্নপত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হচ্ছে। সাইবার সিকিউরিটি মানে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। সারা দেশে 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,885টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এবার অংশ নিচ্ছে 18,57,000 শিক্ষার্থী। স্বচ্ছ ও নকল মুক্ত পরিবেশ নিশ্চিতে 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিভিন্ন নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। এবারের পরীক্ষায় 3,209টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এটা আসলে মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তার নজরদারি করা হবে। ছেলেরা কি কোথাও পরীক্ষা দেয় না? সেটাই তো আসলে শুধু মেয়েদেরগুলো পরীক্ষার যে মানে ফটো কার্ড গুলো যেখানে শেয়ার হয়, আমরা আসলে ছেলেদেরকে সেখানে দেখতে পাই না। যাক, এখন আমরা সেগুলো আর না বলি, আমাদের মেন কথা হচ্ছে আমরা যত ভালোভাবে পড়াশোনা করবো তত স্যাররা আমাদেরকে খুব ভালো। আমরা আচ্ছা, আজকে যে বাংলা পরীক্ষা হচ্ছে, বাংলা পরীক্ষার ব্যাপারে আপনার মন্তব্য কি? বাংলা পরীক্ষা হচ্ছে, আমরা বাংলা পরীক্ষা আমরা কিন্তু আসলে স্টুডেন্টদেরকে বর্তমানে বাংলাটা পড়াচ্ছি না। তারপরে আমরা গত যে ক্লাসে যে বাংলা সাজেশনটা দিয়েছি, আমরা বলে রাখি আমাদের যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে এবং যারা আমাদের সাথে অফলাইনে আসছে, যে সাজেশনগুলো তোমাদের দেওয়া আছে আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউবে যে সাজেশন দেওয়া আছে, আমি এতটুকু ইনশাআল্লাহ আশাবাদী যে আমাদের এখান থেকে 80% কমন থাকবে, তাহলে আমরা 80% এর মতো একটা কমন রাখতে দেখতে পাই। ঠিক আছে, তবে আর অল্প কিছুক্ষণ সময়ের পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো, যেটা হচ্ছে আমরা সাজেশন তাদেরকে দিয়েছি। হ্যাঁ, আমাদের ওইখানে কতটুকু তারা কমন পাবে সেটা আমরা ইতিমধ্যে জানতে পারবো। হ্যাঁ, তো যারা একটা স্টুডেন্ট যদি 80% পড়াশোনা করে 80% অ্যানসার করতে পারে, ওইটা তো আমরা গত ক্লাসে মানে 2 দিন আগে দিছি, ওইখান থেকে বলছি 80% কম থাকে। তার আগে কিন্তু সে পড়তেছে, সবকিছু তো পড়ছে, কিন্তু 80% অ্যানসার যদি করতে পারে তাহলে একটা ছাত্রছাত্রীর কত সুন্দর ফলাফল করতে হ্যাঁ, অবশ্যই তার জন্য অবশ্যই সে একটা ভালো রেজাল্ট করতে পারবে আশা করা যায়। আমরা বলবো না যে আমাদের 100%ই কম না, আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর ফলাফলটা ইনশাআল্লাহ ভালো কিছু হোক। ধন্যবাদ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই আজকে এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও। এবং মাথায় রাখবা যে আমরা তোমাদের এই যে বাংলার যে সঠিক উত্তরগুলো আছে, আমরা সেগুলোকে অবশ্যই খুব সুন্দর করে আমরা সলভ করে দিব। ঠিক আছে, আমরা ওগুলো সলভ করে দিব। তোমরা পরীক্ষা দেওয়ার 15 থেকে 20 মিনিটের ভিতরে বাংলা সঠিক উত্তরগুলো তোমরা অবশ্যই আমাদের পেজে, আমাদের পেজ থেকে পেয়ে যাবা। তোমাদের the answer will be published on our Facebook page, also our YouTube. ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সবাই। No more today, কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা হচ্ছে। No tension, just right. Assalamu alaikum. আসসালামু আলাইকুম।